জনরোষে বিধ্বস্ত গণভবন পরিণত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে। আগামী ৫ অগস্ট এই জাদুঘর উদ্বোধন হবে। ভবনটির বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। জনরোষের মুখে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনও রক্ষা পায়নি জনক্ষোভ থেকে। দ্রোহের আগুনে জৌলুস খসে গেছে ভবনটির। এটি এখন কেবল দুঃশাসনের বিরুদ্ধে জনমানুষের ঘৃণা আর বিদ্রোহের স্মারক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভবনের প্রতিটি ঘরে, প্রতি কোণে শেখ হাসিনা লম্বা সময় স্মৃতি যেমন আছে, তেমনি তার সঙ্গে জুড়ে গেছে ৫ আগস্টে ছাত্র জনতার বিক্ষুব্ধ কথামালাও। দেয়ালে নানা কথা, ভাঙচুরে ছড়ানো ঘৃণা। বাইরে পুকুর, বাগান, পথ, সব জায়গায় সুদূর অতীত ও দ্রোহের আগস্টের তরতাজা সব স্মৃতি ছড়িয়ে। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই হিসেবেই কাজ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে দেখভালের দায়িত্বে। এই বাড়িতে বসে খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে, ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছমছম করবে যখন আপনি জানবেন। কিছুদিন আগে একটা অডিও আপনারা শুনেছেন, গার্ডিয়ান আগে পাবলিশ হয়েছিল, কয়েকদিন আগে বিবেচিত হয়েছে। এই অডিওটা মোস্ট প্রবাবলি এই অফিস রুমে বসেই উনি কথা বলেছেন। তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন। শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। জাতীয় জাদুঘরের কর্মকর্তারা তদারকি করছেন পুরো কাজ। যা যেভাবে ছিল সেগুলো অবিকৃত রেখে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা তাদের। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব প্রমাণাদি পাওয়া গেছে সেসব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েছে, বাকি সব রয়েছে। কাজ অলরেডি হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আমরা এখানে চেষ্টা করা হচ্ছে যে অবয়বটা ঠিক রেখে এখানে কত দ্রুত কাজ করা যায়। দেয়ালে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাফিতি আছে, কোনো কিছু নষ্ট করা হয় না বা নতুন কোনো কিছুই অ্যাড করা হয় না। অর্থাৎ মূল স্পিরিটটা হচ্ছে এটা যেন অ্যাজ ইট ইজ থাকে, মানুষ যেন দেখে সেই স্পিরিটটাই পাইছে। শেখ হাসিনার শাসন আমলে গুম খুনের ভয়াবহতা তুলে ধরতে এখানেই গুম জাদুঘর অর্থাৎ হরর মিউজিয়াম করছে সরকার। বিগত শাসকদের কাছ থেকেই যেন শিক্ষা নেন সামনের শাসকরা, যে জনমুখী হতে হবে, জনগণকে প্রাধান্য দিতে হবে। এই বাংলাদেশ জনগণের দেশ, তাদের সেবক হিসেবে যেন শাসকরা থাকেন। জনগণও যেন সময় থাকতেই নিজেদের অধিকার বুঝে নেন, সেসবের একটি চিহ্ন হয়ে থাকবে এই ভবন, এই জাদুঘর। সেই চাওয়া থেকেই এই উদ্যোগ, এমনই জানাচ্ছে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।